হয়ে গেছে আরো ভালো লাগে। যে মাসে কমে গেলে একদম ব্যালেন্স নিচে চলে আসলো, ব্যাংকের স্টেটমেন্টে দেখা গেল একদম কমে গেছে, বেশি ভালো লাগে না। মালের প্রতি মানুষের এমন আকর্ষণ, এই জন্য জমা মাল আদাদা জমা করতে থাকে আর গনে খরচ করতে চায় না। বখিলটা নিজের জন্য খরচ করে না ঠিক মতো, দান করা তো দূরের কথা। কিন্তু এটা ভালো না। দেওয়ার বিষয়ে কিভাবে দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা শুনছি আর শিখছি। আরেকটি হাদিস, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছাগল জবাই করা হলো, আর গরিব মিসকিনকে আসছে আর তিনি দিচ্ছেন দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কত বাকি আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর বেশি বাকি নাই, খালি কাঁধের গোশতটা আছে, শোল্ডারটা আছে। সামনের কাঁধের গোশতটাকে তিনি পছন্দ করতেন খাওয়ার জন্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অংশটা রেখে দিয়েছেন, খাবেন এবং নবীজি খাবেন এই জন্যে। বলে সব তো দিয়ে দিয়েছি, শুধু এটা বাকি আছে, এই কাঁধের অংশটুকুন বাকি আছে। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, উল্টো বলো কেন, সবটাই আছে, খালি কাঁধেরটা থাকবে না। তার মানে খেয়ে ফেললে তো আমরা এটা আমাদের কাজে খরচ হয়ে গেল, জমা থাকলো কই? আর যেগুলো দিয়েছি এগুলো সব আখিরাতে আমাদের কাছে আমাদের জন্য সব ডিপোজিট করা হয়ে গেল, জমা হয়ে আছে, ওগুলাই আসলে আছে, যেটা খেয়ে ফেলবো এইটাই নাই বলো। কনসেপ্ট তো আমাদের তার উল্টো। কাউকে দিয়ে ফেললে মনে করি কমে গেল, আর নিজেরা এনজয় করে যারা, তারা মনে করে সেটাই কাজে লাগলো। এই জন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম বলে মালি মালি, যে আমার মাল, আমার টাকা পয়সা, আমার এই সম্পদ। তার সম্পদ কি? তার সম্পদ তো ওইটাই যেটা সে খেয়ে ফেলেছে, অথবা কিছু দান খয়রাত করে দিয়েছে। খেয়ে ফেললে কিছু দুনিয়ার কাজে লাগলো, কিছু এনজয় করলো, কিছু মজা লেগেছে খেতে। আর যেটা দিয়ে ফেললো, দান খয়রাত করলো, সেটা তার জন্য আখিরাতে বিশাল অ্যাকাউন্টের জমা হয়ে থাকলো, বিশাল ইনকাম তার কাছে আসবে, বিশাল লাভ নিয়ে আসবে সেটা। আর যেগুলো সে আল্লাহর রাস্তায় দেয়ও নাই, খেতেও পারেনি, শুধু জমা করেছে, জামা মাল আদাদা জমা করেছে আর গনেছে, এগুলো সে মরে গেলে কোনোটাই তার মাল না। মরে যাওয়ার সাথে সাথেই এগুলো অন্যদের মাল হয়ে যায়, এগুলো ওয়ারিসের মাল হয়ে যায়, তার নিজের মাল আর থাকে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের উম্মত বনি ইসরাইলের জামানার একটা সুন্দর ঘটনা আমাদের জন্য বলেছেন, যে আল্লাহর রাস্তায় দান করলে যে শেষ হয়ে যায় না, বরকত বাড়ে, কমে যায় না। মা নাকাসা মাল আদে মিন সাদাকা, বান্দার সদকা করলে, দান খয়রাত করলে তার সম্পদ কমে যায় না। আমাদের বিশ্বাস হয় না, সেটা দেখানোর জন্য প্রমাণ হিসেবে তিনি একটি কাহিনী আনলেন। একবার বনি ইসরাইলের এক লোক পথে হেঁটে যাচ্ছিল, একটু মরুভূমির মতো জায়গা, বৃষ্টি টিষ্টি নাই সহজে, কিন্তু ওই ব্যক্তি হঠাৎ দেখতে পেল মেঘের উপরে, মেঘের মধ্যে কথা হচ্ছে। মেঘকে লক্ষ্য করে কেউ বলছেন কোন ব্যক্তির নাম ধরে, যে অমুক ব্যক্তির বাগানে যাও, সেখানে বৃষ্টি বর্ষণ করো। লোকটি হতবাক হয়ে গেল, মেঘের ভিতরে কার কথা শোনা যায়, আর কোন ব্যক্তির নাম বলা হচ্ছে, তার ওখানে বৃষ্টি বর্ষণের কথা বলা হচ্ছে। আর কিছুক্ষণ পরে সে দেখতে পেল যে অনতি দূরে একটি জায়গায়, একটি ফার্ম ল্যান্ড, একটি চাষাবাদের ক্ষেত্র আছে, সেখানে কিছু এগ্রিকালচারাল ফার্ম আছে, আর ওইখানে খুব শাওয়ার হচ্ছে, খুব বেগে বৃষ্টি হচ্ছে। তখন ভদ্রলোক সেদিকে ফলো করতে করতে গেলেন, কোন দিকে দেখা যায় ওই দিকে তিনি গেলেন। যেতে যেতে শেষ পর্যন্ত সেই জায়গায় তিনি পৌঁছলেন। পৌঁছে গিয়ে দেখেন যে একটি লোক সেখানে কাজ করছে, তার বৃষ্টির পানিগুলোকে ধরে রাখার জন্য, এবং নালাগুলো দিয়ে ঠিক মতো সকল জায়গায় তার প্লান্টগুলোর মধ্যে, তার ফসলের মধ্যে ঠিক মতো তাতে পানি পৌঁছে যায়, ভালো করে বৃষ্টির পানিগুলোকে ধরে রাখার জন্য, এবং প্রতিটি নালায় পৌঁছে দেওয়ার মতো সে কোদাল দিয়ে কাজ করছে। সে তো তখন তো দেখলো এই জায়গায় তো বৃষ্টি হলো, মেঘটা এখানেই শাওয়ার করেছে। তারপরে জিজ্ঞেস করলেন তিনি ওই লোকটাকে, ভাই আপনার নাম কি? আগন্তুক যখন নাম জিজ্ঞেস করলো, তো যিনি কাজ করছেন তিনি বলছেন, আমার নামের দরকার কি আপনার? হঠাৎ করে আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন, কোনো কাজ আছে? একটু জরুরি আছে, কারণ আমি একটু আগে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, মেঘের মধ্যে আওয়াজ পেলাম অমুক নামে, এবং সে লোক তখন তার নামটা বলল। কি নাম? ওই নাম বলে যে মেঘের মধ্যে এই নাম, আপনার নাম উচ্চারণ করে অমুকের ছেলে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো, এই খবর দিয়েছিল। আমি
সেই আশ্চর্য খবর জানার জন্য যে কোন লোক এই সৌভাগ্যশালী বাগানের মালিক আর কি আমলের কারণে তার এত ফজিলত, আল্লাহ তাআলা তাকে খাস করে বাছাই করে নিয়ে আল্লাহর রহমত দিয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করে তার বাগানে বরকত দেওয়ার জন্য। চতুর্পাশে কোনো বৃষ্টি নাই, তার বাগান কেন্দ্রিক শুধু বৃষ্টিটা পড়ছে। এটা তো অত্যন্ত আশ্চর্য বিষয় লাগলো আমার কাছে। আর নিশ্চয়ই আপনি অত্যন্ত ভালো কোনো আমল করেন, সেই জন্যই আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করেছেন, খাস করে আপনাকে এই মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন। তো আপনি কি করেন আমাকে মেহেরবানি করে বলতে হবে। তখন ভদ্রলোক বললেন, ভাই আমি সাধারণ মানুষ, আমার আহামরি কিছু করি না, তবে একটা কাজ করি। এই যে বাগান দেখো তুমি, এই বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে যে খায়ের বরকত দান করেন, যে ফসল আসে, এই ফসলকে আমি 3 ভাগে ভাগ করি। এক ভাগ আমার পরিবার পরিজন নিয়ে খেয়ে বেচে বাঁচার খরচপত্র মেনটেন করার জন্য ব্যয় করি। আরেক ভাগ আমি বাগানের মধ্যে ইনভেস্ট করি, ফার্মল্যান্ডে, এটাকে উন্নত করা, নতুন করে চাষাবাদ করা, নতুন গাছ লাগানো, নতুন করে ফসল লাগানো, কর্মচারী বেতন দেওয়া ইত্যাদি কাজগুলো আমি করি। 3 ভাগের 1 ভাগ বাগানের পেছনে খরচ করি, আর 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় গরিব মিসকিনকে দান করে দেয়। আর এই সুন্দর সিস্টেম করার কারণে আল্লাহ তাআলা খাস রহমত করছেন। তাহলে এই যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়ার লোভ সামলানো তো সহজ না। সম্পদের লোভ সাংঘাতিক। অত হাব্বুন আল মালা হব্বান জাম্মা, তোমরা সাংঘাতিক মহব্বত করো মালকে। একটা বাগানের 3 ভাগের 1 ভাগ, আমাদের সম্পদের 3 ভাগের 1 ভাগ যদি দিতে হয়, কয়জনে দিতে পারবো আমরা? শতকরা 2.5 ভাগ জাকাত দিতে গিয়ে অনেকের কষ্ট লেগে যায়, আর কেউ তো দেয়ই না বখিলির কারণে, আর সেই লোক দিতে পেরেছে। তাহলে দান করার মধ্যে আল্লাহ তাআলা এত ফজিলত, এত মর্তবা, এত মোবারক কাজ এটা। আরেকটি হাদিসে দান করার বিষয়কে সুন্দর করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা নিজে পবিত্র, কাজে তিনি পুত পবিত্র পাক হালাল ছাড়া কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করলে গ্রহণ করেন না। আর তোমরা যখন কেউ আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে হালাল ইনকাম থেকে খরচ করো, দান করে দাও, তখন আল্লাহ তাআলা ডান হাতে সেটাকে অ্যাকসেপ্ট করেন। কবুল করার পরে আল্লাহ তাআলা দানকে এত পছন্দ করেন, তিনি এই দানকে ইনভেস্ট করার মতো করে বাড়াইতে থাকেন। যেভাবে আমরা কারো মালকে কাজে লাগাই, ইনভেস্ট করি, বাড়াই, সেভাবে আল্লাহ তাআলা আমাদের দানকে বাড়ান, গ্রো করেন। এত পছন্দ করেন আল্লাহ তাআলা দান ও খয়রাতকে। এই জন্য আমাদের বখিলি থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা বখিলি, অন্তরের বখিলি থেকে যারা বেঁচে থাকতে পারলো, তাদের অন্তরে বখিলি নাই। মুত্তাকী হওয়ার গুণের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে তারা খরচ করে। রিজিকটা তো আমার না, রিজিকটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদের মাল থেকে খরচ করে, শুধু বলেননি, বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি, মনে করিয়ে দিলেন আল্লাহ তাআলা রিজিকটা তিনি দিয়েছেন। হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি তো রিজিকগুলো আমাদেরকে দেন। আজকে যারা আমরা কোটিপতি হয়ে গেছি, আজকে যাদের আমাদের একটা বাড়ির দাম আছে কোটি কোটি টাকা, আজকে যারা আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছি, যাদের কতগুলো ইন্ডাস্ট্রি আছে, আজকে যারা এভাবে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার কোটিপতি হয়ে বসে আছি, এগুলো কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, আপনি কষ্ট করেছেন, আল্লাহ তাআলার এই রিজিক পাওয়ার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্যাংশন না হলে এর চেয়ে বেশি পরিশ্রম করলেও আপনি পেতেন না, এটা স্বীকার করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে, কিছু মালকে দান খয়রাত করে। শুধু যাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মালের মধ্যে যারা সাইল, যারা বাধ্য হয়েছে হাত পাততে অভাবের কারণে, অভাবের তাড়নায়, অভাবের কারণে, আর যারা মাহরুম, বিভিন্ন দিক থেকে যারা বঞ্চিত আছে, অসহায়ের মতো দিন কাটাচ্ছে, কষ্টে আছে, তাদের অংশ রয়েছে তোমাদের মালের মধ্যে। তাহলে আমাকে যে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন, লাখ লাখ টাকা দিয়েছেন, আমাকে আল্লাহ যদি মিলিয়নিয়ার করেন, এর মধ্যে আল্লাহ তাআলা গরিবদের হকও ঢুকিয়ে দিয়েছেন। একটা ফরজ হক, যাকাত, ফিতরা, ওয়াজিব, এগুলো আদায় করে দিতে হবে, সেটা তো তাদের বাধ্যগতভাবে দিতে হবে, গরিবের হক। আরেকটি হক তাদের রেখেছেন, আল্লাহ তাআলা দেখতে চান যে আমি দেই কিনা। পরীক্ষা হচ্ছে আপনার আমার, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তোমাদেরকে পরীক্ষা করি জীবন মৃত্যু দিয়ে, তত রিজিক দিয়ে, সবকিছু দিয়ে কে ভালো আমল করে। এখন বনি আদম যদি এই টাকা পয়সাগুলো পেয়ে এমন হয়ে যায় যে সে নিজের মনে করে শুধু, আর দেওয়াটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়, সে কি চিন্তা করে না তার দিতে এত কষ্ট লাগে আরেকজনের দেওয়া জিনিস, আর যিনি তাকে নিজের জিনিস দিয়েছেন সে আল্লাহ তাআলা, তিনি তো তাকে দিয়ে দিলেন সবকিছু। আল্লাহ তাআলা, এটা আপনার ছিল না, আল্লাহ তাআলা আপনাকে দিলেন, আল্লাহর তো কষ্ট হয়নি। এখন আমি আপনি আল্লাহর দেওয়া জিনিসটা দেব, আমাদের এত কষ্ট হয়ে যাচ্ছে। এই তো পরীক্ষা, এই তো পরীক্ষা। যেহেতু আমরা মালকে মহাব্বত করি, এটা ন্যাচারাল, এটা আমাদের মধ্যে ন্যাচারাল। তিনি বলেছেন, তিনি এটা দিয়ে পরীক্ষা করতেছেন। ফেরেশতাদের মালের মধ্যে কোনো আকর্ষণ নাই, তাদের পরীক্ষা হবে না। তাদের মাল ইনকামও করতে হয় না, খরচও করতে হয় না, খেতেও হয় না, পরীক্ষা আমাদের হবে। লাগে আমাদের, কষ্ট করতে হয় আমাদের, জমা করতে হয় আমাদের, সেখান থেকে দিতে পারছে কিনা, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, নিজের পরিবারের পরিবেদনের জন্য একটু দরাজ দিলের সাথে খরচ করে কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। তাহলে আমাদেরকে দানশীল হতে হবে, আমাদেরকে মুক্ত হস্তে দান করার জন্য তৈরি হতে হবে। খরচপত্র করার ক্ষেত্রে উদার হওয়া লাগবে, অপব্যয় করা যাবে না, আবার বখিল হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দানশীল হওয়ার জন্য তৌফিক দান করুন, অপব্যয়ী হওয়া থেকে বাঁচিয়ে দিন, বখিল হওয়া থেকে বাঁচিয়ে দিন। ওয়াবিল্লাহি তৌফিক। পিস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতা